আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে গ্রাফিক্স রিভার। সো অনেকেই কমেন্ট করেছেন বা অনেকেই বলেছেন যে ভাইয়া গ্রাফিক্স রিভার নিয়ে কথা বলেন, গ্রাফিক্স রিভার নিয়ে কথা বলেন। সো আজকে আমরা রিয়েলি গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স রিভার নিয়ে গ্রাফিক্স ডিজাইন কিভাবে করতে হয় বা গ্রাফিক্স ডিজাইন কিভাবে সাবমিট করতে হয়, গ্রাফিক্স ডিজাইনের কাজ কি এখন অ্যাপ্রুভ হয় কিনা, সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত চলবে। সো এটা হয়তো বা আমাদের প্লেলিস্ট, এখান থেকে প্লেলিস্টে পেয়ে যাবেন এবং কি হয়তো বা সেটা স্টেপ বাই স্টেপ আসবে। সো আমরা গ্রাফিক্স রিভারের একটা এখানে প্লে স্টোর ক্রিয়েট করে দিব বা প্লে লিস্ট একটা ক্রিয়েট করে দিব। সো প্লে লিস্টে আপনারা অবশ্যই পরীক্ষা করে বা চেক করে দেখে নেবেন। সো যাই হোক, আমরা যদি ফার্স্টেই যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েটের যে বিষয়টা, সেটা কিন্তু অনেকেই ভুল করে থাকি বা অনেকেই পারফেক্টভাবে করতে পারি না, অনেকেই কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করতে পারি না। সো অনেক বিষয় থাকে। তো চলুন শুরু করি। যে ফার্স্টে আমরা যাব, আমি যদিও এটা একদমই নিউ প্রোফাইল ক্রিয়েট করব। সো আমি এখান থেকে সার্চ করব গ্রাফিক্স রিভার। গ্রাফিক্স রিভার দিয়ে সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন এই ধরনের তাদের কিন্তু এখানে যেই ইমেজটা ছিল বা তাদের যেই লোগোটা ছিল সেটা কিন্তু পরিবর্তন করে ফেলেছে গত মাসে। সো আমরা এটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্রাফিক্স রিভার ফন্টস, লোগো অ্যান্ড আইকন। সো আমরা এটার ভিতরে যদি প্রবেশ করি, দেন আপনারা দেখতে পাবেন এই ধরনের একটা ইন্টারফেস। অ্যান্ড এখান থেকে দেখেন এখানে সাইন ইন রয়েছে, প্লাস স্টার্ট সেলিং রয়েছে, আওয়ার প্রোডাক্ট, অনেক কিছু এখানে দেখতে পাবেন। যদিও আমরা এই বিষয়ে আসলে বিস্তারিত দেখব। সো আমরা ফার্স্টে দেখব যে আসলে গ্রাফিক্স ডিজাইনাররা গ্রাফিক্স ডিজাইন নিয়ে গ্রাফিক্স রিভারে কীভাবে কাজ করতে পারে বা তাদের ডিমান্ডটা কীরকম রয়েছে। সো আমরা যদি গ্রাফিক্সে যাই, অ্যান্ড গ্রাফিক্সে গেলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে এখানে হিউজ পরিমাণ আইটেম রয়েছে, প্লাস এই আইটেমগুলো কিন্তু শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনাররাই করে থাকে এবং কি এখানে আপনি বলতে পারেন না যে এখানে ডেভেলপাররা হয়তো বা এখানে কাজ করে, যদিও ডেভেলপারদের প্ল্যাটফর্ম ওইটা, তবে সেটা আলাদা। গ্রাফিক্স ডিজাইনার যারা, তারা শুধুমাত্র ডিজাইন নিয়েই কাজ করে থাকে। সো অ্যাকচুয়ালি এখানে দেখতে পাচ্ছেন যে বিজনেস কার্ড মকআপ, সো এটা কিন্তু একজন ডেভেলপার করে নাই, এটা অবশ্যই একজন একজন গ্রাফিক্স ডিজাইনার অথবা একজন ডিজাইনার এই ডিজাইনটা করেছে। দেন এখানে দেখতে পাচ্ছেন যে 3 রেট, এখানে রাস্টার স্টিকার, যেটা দেখতে পাচ্ছেন রাস্টার স্টিকার। সো এটা হয়তো বা ফটোশপে করা, যার কারণে রাস্টার লেখা আছে, রাস্টার স্টিকার। সো এখানে দেখেন 131টা সেল, এখানে প্রায় তার এটার প্রাইস হচ্ছে $2। সো এখান থেকে দেখতে পাচ্ছেন, প্লাস এখানেও দেখতে পাচ্ছেন এটা $4। বিজনেস কার্ড 16টা সেল হয়েছে। আমরা এইভাবে অনেক কিছু দেখতে পাই, যেমন এখানে দেখেন এটা এটাও সেল হয়েছে, এটা হচ্ছে $60 করে, প্লাস এখান থেকে প্রায় 1000-এর মতন কাছাকাছি কিন্তু সেল হয়ে গেছে। সেই ধরনের অনেক আছে, আমি হয়তো বা এইভাবে একটা একটা করে দেখিয়ে শিখে শেষ করতে পারবো না। তো যদি আমি এখান থেকে প্রোডাক্ট মকআপে যাই, তাহলে এখান থেকে প্রোডাক্ট মকআপ যেগুলো আছে সেগুলো দেখতে পাবেন। প্লাস আমি যদি বেস্ট সেলিংটা দেখতে চাই বা সব থেকে বেশি কার সেল হয়েছে বা সব থেকে বেশি সেল কত জেনারেট হয়েছে, সো আমরা সেই বিষয়টা যদি একটু দেখতে চাই, সেটাও কিন্তু আমরা দেখা সম্ভব। যদিও আমরা এখান থেকে গ্রাফিক্স অ্যান্ড পপুলার আইটেম, এখানে আমি যদি যাই, তো এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে প্রায় এইখানে 513টা রয়েছে, প্রায় 342টা, 397টা। সো এই ধরনের কিন্তু আপনি প্রায় অনেক দেখতে পাবেন। যেমন দেখেন 1K-র উপরে 1.4K। সো এখানে দেখেন হিউজ পরিমাণে এখানে ডাউনলোড রয়েছে, রাইট। সো আমরা প্রথমে যে অ্যাকাউন্ট করার পরে যে আপনি লাখ লাখ ডাউনলোড পেয়ে যাবেন বা হাজার হাজার ডাউনলোড হয়ে যাবে, বিষয়টাই অ্যাকচুয়ালি ভুল কথা। যদিও আমি ইউটিউবার না বা ইউটিউবিং করছি না, বা এটা এরকম বললে আমার ভুল হবে। যদিও আমি ইউটিউবে ভিডিও আপলোড করি, প্লাস হচ্ছে যে ভিডিও আপলোড রাইট নাও ভিডিওটা ক্রিয়েট করছি। সো যেহেতু আমি এটা ইউটিউবে আপলোড করব, সো তার মানে আমি এরকমভাবে বলতে পারি না যে ধামাকা একটা অফার চলছে বা আপনি এখানে আপলোড করলেই আপনি লাখ লাখ সেল পাবেন। বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না। অবশ্যই এই ধরনের বিষয়গুলো যারা বলে, আসলে অ্যাকচুয়ালি এটা ভুল কথা। আপনি অ্যাকাউন্টটা করছেন, প্লাস হচ্ছে আপনি যখন ডিজাইনগুলো আপলোড করবেন, ডিজাইনগুলো আপলোড করার পর আপনি যখন এটা আস্তে আস্তে আপনার অ্যাকাউন্টটা প্রোফাইলটাকে একটু গ্রো করতে পারবেন, তখনই কিন্তু আপনার এটা সেল হবে। প্লাস আপনি যখন ভালো একটা ডিজাইন আপলোড করতে পারবেন, সেটা যখন র্যাঙ্কে যাবে, তখনই কিন্তু আপনার সেটা খুব ভালো একটা সেল হবে। সো এর মানে এই নয় যে আমি এখানে আপনাকে 1K 2K ডাউনলোড দেখাইলাম এবং কি আপনি এটা আগ্রহ হয়ে আপনি এখানে অ্যাকাউন্ট করে আপনি এখন কাজ করে আপনি ডাউনলোড পাচ্ছেন না আর হতাশ হয়ে যাচ্ছেন। বিষয়টা অ্যাকচুয়ালি এরকম হবে না। অবশ্যই এরকম হলে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন না। অবশ্যই আপনাকে সেই বিষয়টা দিয়ে রাখতে হবে। যেমন মানুষ কিন্তু বড়শি নিয়ে গেলেই শুধুমাত্র সে কিন্তু মাছ মারতে পারে না, অবশ্যই তাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়, হয়তো বা সেখানে চার করতে হয়, আদার দিতে হয়,
অনেক কিছু করার পরে সে হয়তোবা অনেক টাইমটা বসে থেকে তারপর হয়তোবা একটা মাছ ধরে। সো ওই রকম আপনাকে বসে থাকতে হবে, প্লাস কাজ করলেই আপনি ইনকাম করতে পারবেন, বিষয়টা ওই রকম নয়। তো আপনি এখানে একটা মার্কেটে কাজ করবেন না, অবশ্যই এই ধরনের অনেক মার্কেট রয়েছে, লাইক ফ্রি পিক, তারপর হচ্ছে অ্যাডোবি স্টক, শাটার স্টক, তারপর হচ্ছে ইনডিজাইন, সরি ইনডিজাইন না, এটাকে ইন স্টক বলে। সো অনেক আছে, 1 to 4 এরকম অনেক কিছু আছে। সো আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন। বা আরেকটা আছে ভেক্টরাইজ, ভেক্টর স্টোর, তারপর হচ্ছে যে এ ধরনের অনেক, আমার হয়তো এখন নাম মনে নাই। তারপরে 5G, এরকম অনেক কিছু আছে, 5Z হবে এটা, 5Z, অনেক কিছু আছে। এই ধরনের মার্কেট প্লেসগুলোতে আপনারা আপনাদের ডিজাইনগুলোকে আপলোড করতে পারেন। আপলোড করার পরে আপনি সেখান থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারেন। সো আমি আপনাকে বলবো, একদমই রিকমেন্ডেড করব যে আপনি অ্যাকাউন্টগুলো করে শুধুমাত্র ইনকামের চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে আপনি ডিজাইনগুলো আপলোড দিতে থাকেন। আপনি একটা মাস ভালো কন্টিনিউ 10টা করে ডিজাইন দিতে থাকেন, 1 মাস পর আপনি একটা রেজাল্ট, আমি আশা করি আপনি যত খারাপ ডিজাইনারই হন, আপনি 1 মাস ডিজাইনগুলো আপলোড করেন, আপনার ডিজাইনগুলো যদি অ্যাপ্রুভ হয়, আপনি এতটুকু ইনশিওর থাকেন, বা আমি আপনাকে ইনশিওর দিচ্ছি যে আপনি 100% ইনকাম হবে এবং কি 100% আপনার ডাউনলোড হবে। হ্যাঁ, এটা আমি দিতে পারি। সো আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। সো আমরা এখান থেকে দেখেন স্টার্ট সেলিং আছে। সো সরাসরি এখানে স্টার্ট সেলিংয়ে ক্লিক করে দিবেন। অ্যান্ড স্টার্ট সেলিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যান্ড রেজিস্ট্রেশন এখানে দেখতে পাচ্ছেন যে বিকাম অ্যান এনভেটো অথর টুডে, হ্যাঁ, এরকম কিছু লেখা আছে। সো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে নতুন একটা পেজে নিয়ে যাওয়া হবে। অ্যান্ড সেখান থেকে আমি আমার ইমেল অথবা এখান থেকে আমি গুগল অথবা এখান থেকে অ্যাপেল অথবা ফেসবুকের মাধ্যমে এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারি। সো আমি যেহেতু চাচ্ছি যে আমি এখান থেকে আপনাদের ফুল প্রসেসটা দেখাবো, সো এখান থেকে আমি আমার ইমেলটা কালেক্ট করে নিচ্ছি আগে ফার্স্ট। সো আমি এখান থেকে আমার ইমেলে চলে যাই। অ্যান্ড জিমেলে যাওয়ার পর জিমেল আর ইমেল আপনি এখানে যাবেন, যাওয়ার পরে আপনি আমি এটাকে কপি করে নিচ্ছি সরাসরি। দেন কপি করে নেওয়ার পর আমি চলে যাব হচ্ছে যে আমি এখানে ইমেলটাকে পেস্ট করব। অ্যান্ড দেন এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করবেন সুন্দর করে। এটা কিন্তু অবশ্যই খুবই ইফেক্টিভ একটা বিষয়, যে পাসওয়ার্ড অনেকে জেনারেট করতে পারেন না। সো অবশ্যই পাসওয়ার্ডটা ভালো করে জেনারেট করবেন। প্রথম ওয়ার্ড আপনি বড় হাতের দেন, ছোট হাতের দেন, বড় হাতের প্রথমে দেন, তারপরে ছোট হাতের দেন, তারপরে হচ্ছে যে আপনি @# অথবা ডলার চিহ্ন, পার্সেন্টেজ, এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করুন যে কোনো একটা। তারপরে আপনি 1 2 3 এই ধরনের কোনো কিছু ব্যবহার করুন। সো দেন এখান থেকে সাইন ইন, কিন্তু সাইন ইন হচ্ছে, আমি যদিও আপনাদের বিষয়টা আমি খেয়াল করি নাই, এখানে সাইন ইন হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়েট অ্যান ইনোভেটিভ অ্যাকাউন্ট। হ্যাঁ, সো এখানে ক্রিয়েট অ্যান ইনোভেটিভ অ্যাকাউন্টে ক্লিক করুন। অ্যান্ড দেন আমরা এখান থেকে এখন দেখেন এখান থেকে সাইন ইন হেয়ার দেখা যাচ্ছে, তবে এখানে এরকম অপশনগুলোই আপনারা পাবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ উইথ ইমেইল, দেন এখানে ক্লিক করবেন, আপনার ফার্স্ট নেমটা এখানে দিবেন। সো আমি এখানে দিচ্ছি, আমি এটা আমার নিজের নামে করব না, যদিও GFD, আমার GFD একাডেমির নামে করব, একাডেমি। অ্যান্ড দেন এখানে আমার জিমেলটা দিতে হবে। জিমেলটা আপনারা একটু দেখলেন কীভাবে কপি করে নিয়ে আসলাম, জিমেলটা দিলাম। অ্যান্ড দেন পাসওয়ার্ডটা আমি বারবার বলছি, প্রথম অক্ষর বড় হাতের, দেন তারপরে ছোট হাতের, তারপরে আপনি 017 বা 019 015 এই ধরনের কিছু ব্যবহার করতে পারেন। দেন কন্টিনিউ করবেন বা ক্রিয়েট এন অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেন একটু ওয়েট করতে হবে আপনার জিমেল কনফার্মেশনের জন্য। সো এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাক টু টপ, অ্যান্ড আমরা যদি একটু ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যানোভেটো, অ্যান্ড এখানে লেটস গেট স্টার্ট। দেন এখানে আরও অনেক কিছু লেখা আছে, আপনারা এখান থেকে টিকমার্কটা ক্লিক করে দিয়ে দেন কন্টিনিউ ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে এখানে ইউজার নেমটা ইউজ করতে হবে, বা আপনার ইউজার নেমটা এখানে দিতে হবে। এগুলো কিন্তু আপডেট ভার্সন, যেটা আমি 2023-এর কথা বলছি, বা সামনে 2024-এ যেরকম দেখা যাবে অ্যাকচুয়ালি। সো এরকম দেখতে পাবেন, বা পুরো আর্ট ওয়ার্কটা এরকমই দেখতে পাবেন। যেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো কিছু করার দরকার নাই, এখানে টিক মার্কটা দিয়ে দেন কন্টিনিউ ক্লিক করেন। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন যে হাই, এখানে আমার ইউজার নেমটা এটা হয়ে গেছে। সো অ্যাকচুয়ালি আমি যদি ইউজার নেমটা চেঞ্জ করতে চাই, ব্যাক টু টপ এখানে ক্লিক করি। আমি এখানে এটা মনে হয় ব্যাগে আসা যাবে না, দেখি তো ব্যাগে আসা যায় কিনা। হ্যাঁ, ব্যাগে আসা যাচ্ছে। সো আমি এখানে কিপিং গোয়িং এরকম ক্লিক করলাম। আর আমি এখানে অলরেডি মেক ইন মাই লাইফ ফ্রম দ্য মেকিং অ্যান্ড সেলিং আইটেমস অনলাইন, তার আমি এটা সিলেক্ট করে দিলাম। অ্যান্ড যদি আমি চাই এখান থেকে, এখানে একটা বিষয় আছে, হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে
আপনি কি আপনার ডিজাইনগুলো শুধুমাত্র এইখানেই সেল করবেন, নাকি আপনি এই ডিজাইনগুলো আপনি অন্য কোনো জায়গায় সেল করতে চান? লাইক আমি বিষয়টা বুঝিয়ে বলি। যেমন আপনি ডিজাইনটা কি এই মার্কেট প্লেসেই আপনি ডিজাইনটা আপলোড করতে চান, নাকি এই ডিজাইনটা আপনি সেম ডিজাইনটা আপনি অন্য মার্কেট প্লেসেও আপলোড করবেন? সো এই বিষয়টা আসলে এখানে বলা আছে। সো আমি এখানে যদি দেখি, এখানে বলছে তারা যে টেল আস ইউর প্ল্যানস সো দ্যাট উই ক্যান give you the information you need to be a successful. So আমি এখান থেকে ফার্স্ট এটা সিলেক্ট করে দিলাম, the just and hobby for me I plan make an in-sell item part time full time. সো এখান থেকে আপনারা এটা চুজ করে দিতে পারেন, হ্যাঁ এটা বেস্ট হয় সবার জন্যই। দেন এখানে নেক্সট করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যেখানে যে বিষয়টা আমি একটু আগে বললাম যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেল ইউর আইটেম, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যে হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেল ইউর আইটেম অথবা সেল ইউর প্রোডাক্ট। আপনি আপনার প্রোডাক্টটা কোথায় সেল করতে চান? আপনি কি সেটাকে অন্য কোনো জায়গায় সেল করবেন, নাকি এই জায়গায় সেল হবে শুধুমাত্র? দেখেন, যদি আপনি এখান থেকে এইখানেই সেল করেন তাহলে আপনি যে প্রফিটটা পাবেন এটা হচ্ছে এক্সক্লুসিভ। এখন আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাই, যেটা হচ্ছে নন এক্সক্লুসিভ একটা আছে এবং কি এক্সক্লুসিভ একটা আছে। এখন আপনি চাইলে নন এক্সক্লুসিভ চুজ করতে পারেন। সেক্ষেত্রে ধরেন আপনি আপনার ডিজাইন ফ্রিবিকে আপলোড করছেন, এখন ওই ডিজাইনটাই আপনি চাইলে ওই ফ্রিবিকের ডিজাইনটাই চাইলে আপনি এই গ্রাফিক্সরিভার আপলোড করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা আপনি 0.5% পাবেন। যেমন এই যেখানে দেখতে পাচ্ছেন 7,000, যেখানে $7,000 পেতো ওইখানে $3600 পাচ্ছে। তার মানে আপনার 50% নাই, 50% তারা দিবে না আর কি। সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে আই উইল সেল এক্সক্লুসিভলি অন envato অ্যান্ড আই উইল সেল অন envato অ্যান্ড মানে ইলসওয়্যার। আপনার এখান থেকে যদি আপনি চান এটা সিলেক্ট করতে পারেন। যদি এটা সিলেক্ট করেন দেন আপনি আপনার ডিজাইনটা অন্য কোনো মার্কেটেও দিতে পারবেন, অন্য মার্কেটে আপনার এখানে দিতে পারবেন ডিজাইনগুলো। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি কারণ আমরা এক্সক্লুসিভ আমি এখন ইউজ করতে চাচ্ছি না, কারণ আমি এক জায়গায় এত ডিজাইন আসলে আমি আপলোড করতে চাই না। আমি একই ডিজাইন আমি অনেক মার্কেটে আপলোড করতে চাই এবং আমি সব জায়গা থেকে বেনিফিটটা পেতে চাই। যেন আমি নেক্সট ক্লিক করলাম অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটস ইউর স্পেশালিটি। হ্যাঁ, সো এই স্পেশালিটিটা হচ্ছে যে আমি দিব হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড টেমপ্লেট দেখতে পাচ্ছেন। দেন এখানে নেক্সট করেন, ওয়েলকাম ডিজাইনার। দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু করতে হবে না, টেক টু মাই ড্যাশবোর্ড। এখানে আমি আমার ড্যাশবোর্ডে যেতে চাই। দেন আমি এখানে ড্যাশবোর্ডে চলে গেলাম, আমাকে একটু সময় এখানে নিতেই হবে। সো এটা একটা ড্যাশবোর্ডটা রেডি হতে একটু সময় নেয় আর কি। সো লোডিং পারপাস একটু আপনাদেরকে ওয়েট করতে হবে। ওকে, দেন চলে আসছে। সো এইখানে যে বিষয়টা আপনারা পাবেন সেই বিষয়টা হচ্ছে যে এই পুরো ড্যাশবোর্ডটা শুধুমাত্র আপনার অ্যাক্টিভ থাকবে ততক্ষণ পর্যন্ত যখন আপনি ডিজাইনগুলো সেল করবেন আর কি। যখন ডিজাইনগুলো আপলোড করবেন তখন কিন্তু ড্যাশবোর্ডের পরিবর্তন চলে আসবে অনেক। আপনার লেভেল আপ হবে, আপনার ডিজাইনগুলো দেখা যাবে, পেন্ডিং দেখা যাবে, ক্লিয়ারেন্স দেখা যাবে, আপনার রিভিউ দেখা যাবে, তারপর হচ্ছে যে রিজেক্ট দেখা যাবে। সেই বিষয়গুলো সম্পূর্ণ বিষয়গুলো আপনারা পাওয়া যাবেন। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। আর আমরা আপনাদের জন্য একদমই বিনামূল্যে কিছু বিষয় নিয়ে এসেছি। সেই বিষয়টা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন ফাইল টেমপ্লেট প্লাস হচ্ছে যে লার্নিং আসলে লার্ন গ্রাফিক্স নামক একটা ওয়েবসাইট, যেটা আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই, এবং এটা সম্পূর্ণ ফ্রি করে দিব আমরা উইদাউট এনি ইনভেস্টমেন্ট। ওকে, সো লেটস গেট স্টার্ট। সো ফার্স্টে হচ্ছে যে ইউর লোকেশন হেয়ার। সো আমি আমার লোকেশনটা এখানে দিচ্ছি। সো আমি যেহেতু বাংলাদেশি তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি, দেন অলস গুড, লেটস গো। ওকে, দেন একটু ওয়েট করতে হবে আপনি আপনার লোকেশনটা দিয়ে, দেন এখান থেকে নেক্সট করে দিবেন। এখন আমরা যদি যাই একটু নিচের দিকে যাবে। ওকে, অলমোস্ট চলে এসেছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড মাই ফার্স্ট আইটেম অ্যান্ড ট্রেক টু মাই প্রোফাইল। দেন ফার্স্ট টাইম আপনার কাজ হচ্ছে যে এখান থেকে যেটা ট্রেক টু মাই প্রোফাইল, দেন এখানে যাবেন, আপনি আপনার প্রোফাইলটাকে সেটিংস করে নেবেন। সো যদি আপনারা বলেন আমি প্রোফাইল সেটিংসটা একটা ভিডিওতে কমপ্লিট করব, যেহেতু এই ভিডিওতে আমি অনেক কথা বলে ফেলেছি, অনেক, যেটা আপনাকে বুঝতে হবে আগে, এবং কি সম্পূর্ণ বোঝার পর আপনার অ্যাকাউন্টটা সুন্দরভাবে ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর
তারপর হচ্ছে প্রোফাইল পিকচার আর প্রোফাইল সেটিংস, সো এক্সেট্রা এক্সেট্রা। সো আমি একটা ক্লাসে এত কিছু বিষয় দেখাতে চাচ্ছি না, সো আপনারা এই বিষয়টা নেক্সট ক্লাসে পাবেন। যদি আপনাদের কমেন্ট এবং কি আপনাদের লাইক এবং কি শেয়ার সাবস্ক্রাইব খুব ভালো কিছু পাই এই ভিডিও থেকে, অবশ্যই অবশ্যই আমি নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিংভাবে নিয়ে আসবো, এবং কি একটা ফাইল কিভাবে আপলোড করতে হয়, একটা ফাইল কিভাবে প্রসেসিং করতে হয়, একটা ফাইল কিভাবে রেডি করতে হয়, এক্সেট্রা এক্সেট্রা অবশ্যই অবশ্যই আমরা বিস্তারিত বিস্তারিত দেখাবো, এবং কি যার যে প্রবলেমটা হবে আমরা সলভ করব। অবশ্যই আশা করি যে এই পর্যন্ত আমাকে যে কজনে নক দিয়েছেন এবং কি যারাই আমাকে মেসেজ দিয়েছেন বা কল দিয়েছেন তাদেরকে আমি ফিরিয়ে দিইনি এ পর্যন্ত, এবং কি তাদের প্রবলেমগুলো সমস্যার সমাধানগুলো আমি করেছি। সো আপনাদের আসলে দোয়া ও ভালোবাসায় আমি এতটুকু এসেছি। সো আশা করি যে সামনে আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে আরও সামনে এগিয়ে যেতে পারবো। সো আজকের মতো এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।